नमस्कार बंधुरा आज के आमार भिडियोते तुम्हादेर सबाइके स्वागत ना। आज के कोनो टिप्सर भिडियो ना, आज के एक रेसिपि शेयर करब तुम्हादेर साथे। आज के शेयर करब दूध पनीर। दूध पनीरेर रेसिपिटा करेछिलाम ताई तुम्हादेर संगे शेयर करलाम। एटा करार जोन्नो आमी निये नियेछि एकटु चाल मगज और काजू। এই দুটো জিনিস আমি শুকনোভাবেই একটুখানি ঘুরিয়ে নেব, মানে একটুখানি ডাট করে নেব। দেখো নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমাদের মতো করে। একটুখানি আদা, এখানে গোটা আদা দিতে পারতে, কিন্তু আমার যেহেতু আদাটা পেস্ট করা ছিল আদাটা দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের দুটো টমেটো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, একদম ভালো করে পেস্ট করে নেব। তো এই দুধ পনিরটা দারুণ সুন্দর টেস্টের একটা রান্না, নিরামিষ দিনের জন্য ভীষণ ভালো। আমার যেহেতু মঙ্গলবারে নিরামিষ, সেই জন্য এটা করেছিলাম। তো দেখো এটা পেস্ট করে নিলাম। আর এখানে 400 মতো পনির নিয়েছিলাম, সেই পনিরগুলোকে টুকরো টুকরো করে নেব। এখানে বলে রাখি, পনিরগুলো তোমাদের নিজেদের মতো করে টুকরো করো, যে যেমন করে সাইজ পারো। আমি পনিরগুলোকে একটু বড় বড় করে টুকরো করেছি, কারণ আমাদের বাড়িতে একটু বড় বড় পনিরের টুকরো খেতে সবাই ভালোবাসে। তো নিরামিষ দিনের এটা কিন্তু দারুণ একটা রেসিপি এবং একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো দেখো আমি পনিরগুলোকে টুকরো করে নিচ্ছি। তো এই পনিরগুলোকে একদম ছোট ছোট করে নিতে পারো, আমি স্কোয়ার করে দেখো আমি আমার মতো করে এটাকে টুকরো করে নেব। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিলে পরে পরোটা, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সঙ্গে ভীষণ ভালোভাবে এটা যায়। আমি ফ্রাইড রাইসের সঙ্গে এই পনিরটা করেছিলাম, যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, আর সেই দিনকেই এই পনিরের রেসিপিটা করেছিলাম। আর যার জন্যই সেটাকে শ্যুট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো টুকরো হয়ে গেছে। এবার কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দেবো, একটুখানি বেশি করে তেল দেবো। আর কড়াইয়ের এই তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, তাতে দেখো পনিরগুলো লেগে যাবে না এবং পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। পনিরগুলো খুব কড়া করে ভাজবে না, একটুখানি তেলটাকে গরম করে একদম করে নিয়েছি, গ্যাসটাকে লো করে নিয়েছি। আর পনিরটাকে দেখো এইভাবে ভেজে নেবে। পনিরটাকে খুব লাল করেও ভাজবে না, আবার একদম কাঁচা কাঁচাও যেন না থাকে, পনিরের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো দেখো আমি এরকমভাবেই পনিরটাকে ভেজে নিয়েছি। আর পনিরটা ভাজার সময় ধীরে সুস্থে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর লবণ দেওয়াতে পনিরগুলো কিন্তু দেখো একটার সাথে আর একটা লাগবে না, এবং লবণটা পনিরের মধ্যে ভেতরে কিন্তু ঢুকে যাবে। তো দেখো এইভাবে আমি দুবারে ভেজে নেব। তোমরা দুবার তিনবারে ভেজে নিও, যার যতটা পরিমাণ সেই বুঝে কিন্তু ভেজে নিও। তো দেখো আমি একদম লো ফ্লেমে দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তো দেখো এবার পনিরটাকে তুলে গরম জল করে রেখেছি একটা সসপ্যানের মধ্যে, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ডাইরেক্ট এই পনিরটাকে দিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে পাবে পনিরটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর ভীষণ নরম হয়ে যাবে। অনেক সময় পনির ভাজার পরে কিন্তু স্টিফ হয়ে যায়, কিন্তু এটা পনিরটা ভাজার পরেই যদি একটু ঈষদুষ্ণ গরম জলে তোমরা দিয়ে দাও, তাহলে দেখবে পনিরটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তো আমি তুলে নিয়ে পুরো দেখো পাশে সসপ্যানেই গরম জল করেছিলাম, ঈষদুষ্ণ জল, সেই জলের মধ্যে দিয়ে দিলাম। আবার দ্বিতীয় আর একটা খোলাও, মানে দুবারে আমি ভেজে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছে। এইবার রান্নাটা করব। ওই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এই ঘিয়ের উপরে কিছু ফোড়ন দেবো সাজিরে, একটুখানি সাজিরে দিয়ে দিলাম। আর এখানে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, আমি একটুখানি মানে একটু থেতো করে নিয়েছি, সেগুলো দেবো। আর দেবো একটা তেজপাতা দেবো। আর দেখো এই 3টে জিনিস আমি একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলটা আর ঘিটা ভালো করে নেড়ে নেবো, যাতে ফোড়নটা খুব সুন্দর করে এগুলো একটুখানি একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায়। তো দেখো হয়ে গেল। এবার যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। তো পনিরে এই রান্নাতে কিন্তু হলুদ একদমই চলে না, হলুদ কিন্তু দেওয়া যাবে না। তো দেখো ভালো করে আমি এটাকে এবার একদম লো করে নিয়ে ভালো করে এটাকে এবার কষাতে থাকবো। যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে থাকবে। এরপরে আমি এই ব্লেন্ডারটা ধুয়ে, একটুখানির মধ্যে অনেকটা লেগে আছে, ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে এটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে তোমরা দেখবে এটা থেকে তেল ছেড়ে আসছে, তখন কিন্তু বুঝে যাব যে আমাদের কষানো হয়ে গেছে। এই মধ্যে আমি অনেকগুলো জিনিস মেশাবো। তো দেখো আমি ভালো করে এটাকে কষাচ্ছি।
কষাতে কষাতে এর মধ্যে নুন দেব, মিষ্টি দেব, কারণ এগুলো তো লাগেই। তো চলো আগে একটুখানি কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে যে জিনিসগুলো দেওয়ার সেই জিনিসগুলো দেব। তো ভালো করে কষাতে হবে, কারণ এর মধ্যে চাল মগজ আর কাজু আছে। এটা যদি ভালো করে না নাড়া যায় তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। তো এটাকে ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু এটা তেলটা উপরে উঠে আসবে। তো দেখতে পাচ্ছ যে একদম ফুটছে কিন্তু। এইভাবে ধৈর্য নিয়ে কিন্তু সুন্দর করে কষাতে হবে। একদম লো ফ্লেমে কিন্তু দিয়ে আমি কষাচ্ছি। এদিকে আমি একটা জিনিস রেডি করছি। দেখো এই দুধ নিয়ে নিয়েছি 1 কাপ মতো, যেহেতু দুধ পনির হবে এটা। আর এই দুধের মধ্যে একটুই সুদুষ্ণ দুধ, এই দুধের মধ্যে একটুখানি জাফরান দিয়ে দেবো। আমি কাশ্মীরে গেছিলাম, কাশ্মীর থেকে এই জাফরানটা নিয়ে এসেছি। এমনি দোকানেও পাওয়া যায়, সেগুলোও দিতে পারো, তোমরা স্কিপও করতে পারো। আমি কালারের জন্য, যেহেতু আমার ঘরে আছে, আমি জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। আর এদিকে দেখো পনিরগুলো ভিজিয়ে রেখেছি, কতটা নরম হয়েছে, স্পঞ্জের মতো হয়ে গেছে। লাস্ট খোলাটা একটু লাল লাল হয়ে গেছে একটা সাইড, দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার আবার চলে যাব আমি ওখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যত কষাবে মশলাটা তত কিন্তু মশলাটা মানে খেতে প্রচণ্ড টেস্ট হবে। আর খেতে যে টেস্ট হবে সেটা কিন্তু তোমরা রান্না দেখলেই বুঝতে পারবে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো, 1.5 চামচ মতো চিনি। পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আমি আগে একবারও দিইনি, একদম সেই পনির ভাজার সময়। আর এটা পরিমাণ মতো লবণ দেবো। আর এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এটা জাস্ট কালারের জন্য দিলাম কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো। আর তোমরা এখানে লঙ্কার গুঁড়ো মেশাতে পারো, কিন্তু আমি যেহেতু লঙ্কা আর তোমরা দেখেছো 4-5টা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, আমি আর এখানে ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমার যেহেতু এটা একটা বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেই জন্য আমি ঝালটা ওই রকমই রাখলাম। তো দেখো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখো, আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ ওই যে বললাম কাজু আর চালমগজ আছে, না হলে কিন্তু নিচটায় পুরোটা লেগে যাবে। ভালো করে কষাতে কষাতে তোমরা দেখতে পাবি যে তেলটা উপরে উঠে আসছে, আর এটা পুরো কষানোটা একটু দানা দানা ভাব এসে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের কষানোটা একদম রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অসাধারণ টেস্টের একটা রেসিপি। দেখো এবার হয়ে গেছে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি হাতায় করে, ঝাঁঝরি হাতায় করে সব পনিরগুলো টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, কারণ পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর তোমরা দেখেছো কতটা নরম সফট হয়েছে। তো দেখো পনিরগুলো দিয়ে আস্তে করে আলতো হাতে পুরো মশলাটার সঙ্গে পনিরগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা পনিরের মধ্যে ঢুকে যায়। না এই রান্নাটায় জিরে গুঁড়ো না, ধনের গুঁড়ো না, অন্য কিচ্ছু বা হলুদ কিন্তু কিচ্ছু এখানে অ্যাপ্লাই করা যাবে না এই রান্নাটায়। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। পাশে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেখো একটুখানি ধৈর্য ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে পনিরের সঙ্গে পুরো মশলাটাকে এবার মিশিয়ে নিয়ে, এইবার যে দুধটা আমি এটা জাফরানটা মিশিয়ে রেখেছিলাম, মানে কেশরটা মিশিয়ে রেখেছিলাম, সে দুধটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে নিলাম, কারণ এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। সবটাই গরম জল, কিন্তু ঈষদুষ্ণ গরম জল। তো দেখো এইবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তোমাদের খুলে দেখাবো যে কত সুন্দর, দেখলে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা একবার বাড়িতে করে দেখো, একদম মুখে লেগে থাকার মতো। এটা পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো একটা রেসিপি, নিরামিষ দিনে দারুণ একটা রেসিপি। দেখো আমার রেডি হয়ে গেছে। এইবার তোমরা এখানে কসুরি মেথি দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে কসুরি মেথির গন্ধ একদমই পছন্দ করে না কেউ, তাই আমি এখানে একটু কসুরি মেথির বদলে একটুখানি ধনেপাতা দেবো, কারণ ধনেপাতার সেন্টটাও কিন্তু ভালো লাগে। দেখো টাটকা ধনেপাতা রয়েছে, এখন 12 মাসই কিন্তু ধনেপাতা পাওয়া যায়। ধনেপাতার থেকে একটুখানি কুচি করে নিলাম, কুচি করে নিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ফিরে আসছি এবার পরিবেশনের জন্য। তো দেখো আমি মিনিট 2-3 বা 5 মিনিট বাদে ফিরে এসেছি। আসার পরে দেখো একবার তোমরা তাকিয়ে দেখো যে আমার এই আজকের যে রেসিপিটা কি অসাধারণ হয়েছে, দেখলেই বুঝতে পারছো। এবার আমি এটাকে
সার্ভিসিং বলে ঢেলে নেব, ঢেলে নিয়ে পরিবেশন করব গরম গরম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার কাছে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে বলে যেও যে আমার রান্না তোমরা দেখতে চাও, তবেই কিন্তু আমি ভিডিওতে রান্না দেখাবো। তো দেখো সুন্দর করে সার্ভ করে নিলাম, ঢেলে নিলাম। এটা ভরে গেছিলো বাটিটা, একদম দেখবে টাপুটুপু হয়ে গেছে। তো চলো এটাকে পরিবেশন করে এটা খেতে খেতে আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি হয়েছিল। তো চলো দেখাতে দেখাতে আজকে বিদায় নেবো, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই